এই খারিজ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে জনাব কাইয়ুম সাহেবের বিরুদ্ধে জনাব নাহিদ ইসলামের দায়েরকৃত যে রিট পিটিশন এবং তিনি যে প্রার্থনা করে তার মনোনয়নপত্র বাতিলের চেয়েছিলেন সেটির আর কোনো সারবত্তা থাকলো না, যেহেতু হাইকোর্ট বিভাগ সরাসরি তার রিট পিটিশনটি খারিজ করে দিয়েছেন। আপনারা জানেন যে ঢাকা 11 আসনে বিগত ফ্যাসিবাদ আমলে অত্যন্ত নির্যাতিত একজন ব্যক্তি জনাব এম.এ. কাইয়ুম বাড্ডা এলাকার, আপনারা জানেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের প্রতীকে ঢাকা 11 নম্বরে বিএনপির প্রতিনিধি হিসেবে। এবং আপনারা জানেন যে নির্বাচনী তফসিল অনুযায়ী সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ছিল 20 জানুয়ারি 2026। 21 জানুয়ারি 2026 বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনী এলাকায় স্ব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা প্রত্যেকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন। এটা আইনসিদ্ধ বিষয়, আইন অনুযায়ী তারা করছেন। তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। ওনার অভিযোগ যে আমাদের যে প্রার্থী, বিএনপির যে প্রার্থী, ধানের শীষের যে প্রার্থী জনাব এম.এ. কাইয়ুম আমাদের অজানা কোনো একটা দেশ, ভানুয়াতু নামক কোনো একটা দেশের তিনি নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং সেই মর্মে ওনার মনোনয়নপত্র বাতিলের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, যেটির আজকে শুনানি হয়েছে। মোটার আগে আমরা যেটা বলেছি যে এই রিট পিটিশনটা এই পর্যায়ে তিনি দায়ের করতে পারেন না এবং তার যে গ্রিভান যদি কিছু খেয়ে থাকে জনাব কাইয়ুম সাহেবের বিরুদ্ধে নির্বাচনের মাঠে গিয়ে সেই প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার পরে যদি এম.এ. কাইয়ুম সাহেব যদি নির্বাচিত হন, এবং আমরা বিশ্বাস করি তিনি নির্বাচিত হবেন ধানের শীষের প্রার্থী হিসেবে, তখন তিনি নির্বাচন পিটিশন করে যেটা চ্যালেঞ্জ করতে পারেন। 1, 2 নম্বর হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে উনি বলেছেন, ফেসবুকে দেখেছেন যে জনাব কাইয়ুম সাহেব ভানুয়াতু নামক একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করছেন। আমরাও ফেসবুকের উপরে বিশ্বাস করাটা কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা বিপজ্জনক সেটা দেখানোর জন্য আমরা দেখেছি, ফেসবুকে আমরা দেখেছি জনাব নাহিদ ইসলাম কোনো একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। আমি নিজে আইনজীবী হিসেবে আমাকেও এআই দিয়ে অন্য একটা দেশের নাগরিক বানিয়ে দিয়েছেন। সুতরাং ফেসবুকের উপর নির্ভর করে আরেকটা বললাম যে আমাদের দেশের বিচার ব্যবস্থা, আদালতগুলো পরিচালিত হয় আমাদের সংবিধান এবং আইন অনুযায়ী। সুতরাং ভিন্ন দেশের কোনো একটা ডকুমেন্টের উপরে যার কোনো ভিত্তি নাই এবং আমাদের সুস্পষ্ট তথ্য, এবং আমরা আদালতকে বলেছি জনাব এম.এ. কাইয়ুম এ ধরনের কোনো নাগরিকত্ব গ্রহণ করেননি। তিনি বিগত শেখ হাসিনা সরকারের সময় নির্যাতিত হয়ে মালয়েশিয়াতে তিনি অনেকটা রিফিউজি স্ট্যাটাসে বসবাস করছিলেন। 5ই আগস্টের পর তিনি দেশে ফিরে আসছেন। সুতরাং এর সঙ্গে আমরা সংযম, এটা সম্পূর্ণ মিথ্যা একটা তথ্যের উপর ভিত্তি করে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রার্থিতা বাতিল করার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা আদালতকে এই কথা বোঝাতে সক্ষম হয়েছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য মানুষের কাছে যাবে, ভোটারদের কাছে গিয়ে তার বক্তব্য উপস্থাপন করবে। ভোটাররা যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবেন। ভোটের মাঠ ছেড়ে কোর্টের মাঠে এসে আর একজনের প্রতিপক্ষকে ঘায়েল করে তার মনোনয়নপত্র বাতিল করার এইটা কোনো সুস্থ রাজনৈতিক ধারা হতে পারে না। আমরা বাংলাদেশে নির্বাচন চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী তার স্ব এজেন্ডা তারা মানুষের সামনে তুলে ধরবেন, জনগণ যাকে পছন্দ করবেন তাকেই তারা নির্বাচিত করবেন। নাহিদ ইসলাম এনসিপির প্রধান, তিনি যে আজকে রিট পিটিশনটি দায়ের করেছেন, আপনারা জানেন যে আমাদের শেরপুর 2-এ বিএনপির যে প্রার্থী জনাব ফাহিম চৌধুরী, যিনি নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তার বৈধ মনোনয়নপত্র চ্যালেঞ্জ করে কিন্তু আজকে আপিল বিভাগে একটি মামলা তার প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী করেছেন। আমি বলি সেগুলো আপিল বিভাগ তাকে নির্বাচনে এই খারিজ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে জনাব কাইয়ুম সাহেবের বিরুদ্ধে জনাব নাহিদ ইসলামের দায়েরকৃত যে রিট পিটিশন এবং তিনি যে প্রার্থনা করে তার মনোনয়নপত্র বাতিলের চেয়েছিলেন সেটির আর কোনো সারবত্তা থাকলো না, যেহেতু হাইকোর্ট বিভাগ সরাসরি তার রিট পিটিশনটি খারিজ করে দিয়েছেন।